আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হিংসা একটি মারাত্মক খারাপ গুণ। হিংসার কারণে পুরো পৃথিবী আগুনে ভস্মীভূত হয়ে যায়। মানুষ হিংসার অনলে জ্বলে পড়ে মরে ছারখার হয়ে যায়। গ্রামাঞ্চলে দেখবেন হিংসার কারণে প্রতিবেশীদের সাথে হিংসা হানাহানির কারণে কি মারাত্মক দুরবস্থা তৈরি হয়। যখন আপনার সন্তান বিয়ে শাদী করে তখন দেখবেন খেয়াল করে যে সেই সন্তানটা শুধুমাত্র স্ত্রী হিংসা, মায়ের হিংসা, বোনের হিংসা, বিভিন্ন হিংসার কারণে জ্বলে পড়ে ছারখার হয়ে যায় এবং সে পরিবারটা ধ্বংসের মুখে পড়ে যায়। এই জন্য হিংসা ত্যাগ করতে হবে। হিংসা খুব মারাত্মক একটা খারাপ গুণাবলী, যে গুণাবলীর কারণে আপনারা হয়তো জানেন যে আজাজিল যখন ফেরেশতাদের সর্দার ছিলেন তখন তিনি জান্নাতে কত ভালো অবস্থায় ছিলেন এবং পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে তিনি সিজদা দেননি, আল্লাহর ইবাদত করেননি। ইবাদতের জন্য তিনি ছিলেন সবচেয়ে সেরা। কিন্তু একটা খারাপ গুণাবলীর কারণে, একটা গুণের কারণে কিন্তু তিনি জান্নাত থেকে বিতাড়িত হয়ে শয়তানে পরিণত হয়েছেন, আর সেই গুণটা ছিল হিংসা। একটা মৌলিক শব্দ, আর অনেকগুলো উপজাত রয়েছে। প্রত্যেকটা উপজাতি হিংসার মানুষের সাথে সুসম্পর্ক নষ্টের জন্য দায়ী। আত্মহংকার এক ধরনের হিংসা, এরপরে দাম্ভিকতা এক ধরনের হিংসা, এরপরে আপনি গর্ব করাও এক ধরনের হিংসা, এরপরে অহংকারও এক ধরনের হিংসা। সবই হিংসার উপজাত। হিংসা এই মৌলিক গুণাবলীটা শুধুমাত্র তাদেরই থাকে যারা আল্লাহকে পেতে চায়, ভালো মানুষ সাজতে চায়, ভালো হতে চায়। এরাই শুধু হিংসাটা বেশি করে। আপনি দেখবেন যে আলেম ওলামাদের মধ্যে হিংসার গুণাবলীটা সবচেয়ে বেশি। ফেসবুক খুললে ওরে চিটার, ওরে বাটপার, অমক খারাপ, তমক খারাপ। একবারও বলে না যে অমক কাফের, অমক মুশরিক, অমক মূর্তি পূজা করেছে, অমক ইসলামের বিরুদ্ধে। এগুলো নিয়ে তারা কখনো কোনো কথা বলে না। তারা ওই কোন মাওলানা কি বলল, এক মাওলানা আর এক মাওলানাকে গালি দেওয়া নেওয়া ব্যস্ত। কারণ এটা কিন্তু হিংসা থেকে হয়। আর তারা কিন্তু তাদেরকে দিয়ে আপনি বড় ধরনের কোনো খারাপ কাজ করাতেও পারবেন না। তাদেরকে দিয়ে মাগিবাজিও করাতে পারবেন না, মিথ্যাও বলাতে পারবেন না, সুদও খাবে না, ঘুষও খাবে না। কিন্তু একটা মৌলিক ইবাদত যেটা করলে পুরো ইবাদতটাই ধ্বংস হয়ে যায়, সে কাজটা তারা করে, সেটা হলো হিংসা। যে কাজটা আজাজিল শয়তান করেছিল, আল্লাহ বলেছিলেন যে আদমকে সিজদা করো, সে অহংকার করেছিল, হিংসা করেছিল, বলেছিল আমি আদমকে সিজদা করবে কেন? আদম তো মাটির তৈরি, তার গতি নিম্নমুখী, আমি আগুনের তৈরি, আমার গতি ঊর্ধ্বমুখী। সুতরাং ঊর্ধ্বমুখী কোনো জিনিস তো নিম্নমুখী কোনো জিনিসকে সিজদা করতে পারে না। এই হিংসা সে করেছিল, যে কারণে সে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল। আসুন আমরা হিংসা ত্যাগ করি। আল্লাহ রাসূলের হিংসা বা রাগ এগুলো ছিল কি না এটা দেখার জন্য বহু কাফের মুশরিক ইহুদিরা চেষ্টা করেছে। ইহুদি আলেমরা অনেক চেষ্টা করেছে, তারা পরীক্ষা করেছে যে রাসূলের সত্যি রাগ আছে কিনা, হিংসা আছে কিনা। তারা রাসূলকে রাগানোর বহু চেষ্টা করেছে, কারণ রাগ ও হিংসার একটি মারাত্মক বড় ধরনের উপজাত। মানুষ হিংসা থেকেই রাগ করে। হিংসা না হলে কখনো রাগ হয় না, মানুষের রাগ তৈরি হয় না। এই জন্য দেখবেন যে যখন সে চেষ্টা করে দেখলো যে না রাসূলকে কোনোভাবে রাগানো যাচ্ছে না, কোনোভাবে সে হিংসা করছে না, তখন তারা বলেছিল যে আপনি সত্যি আল্লাহ রাসূল, আমরা শুধু পরীক্ষা করে দেখছিলাম যে আপনার ভিতরে এই গুণটা আছে কিনা। সুতরাং বোঝা গেল যে হিংসা একটি খারাপ গুণ। ভালো মানুষের গুণ হিংসা না করা। আসুন আমরা হিংসা পরিত্যাগ করি। হিংসা পরিত্যাগ করলেই কেবল এই যে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে আমরা একে অপরকে কাদা ছড়াছড়ি করছি, যদি হিংসা ত্যাগ করতে পারতাম এই কাজটা আমাদের দ্বারা কখনোই সম্ভব হতো না। তাই সামাজিকভাবে হোক, ছোটোবেলা থেকেই গঠন করার মাধ্যমে হোক, আসুন আমরা আমাদের নিজ নিজ পরিবার থেকে হিংসা ত্যাগ করার প্র্যাকটিসটা শুরু করি। তাহলেই পৃথিবীটা হয়ে উঠবে সুন্দর এবং আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ।